হাসান আরিফের অভিমতগুলো উৎস হয়ে থাকবে বলছেন তারেক রহমান। বাংলাদেশের জনগণে দুই দেশের সম্পর্কের প্রধান অংশীদার। বাতিল হওয়া বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নাম এখনো চূড়ান্ত হয়নি। সর্বশেষ জানাবো, হিন্দুদের বিরুদ্ধে প্রতিটি সহিংসতা তদন্ত হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে কথা বলা হয়েছে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আবার বিস্তারিত। নিয়মিত সংবাদ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি ফেসবুকে নিয়মিত সংবাদ ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। হাসান আরিফের অভিমতগুলো প্রেরণার উৎস হয়ে থাকবে বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, আইনের শাসনের ভাবনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের অভিমত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর শক্তি ও প্রেরণার উৎস হয়ে থাকবে। ভূমি এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসানের আরিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক শোক বার্তায় তিনি কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও দেশের কৃতি আইন এএফ হাসান আরিফের মৃত্যুতে আমি তার পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। 1941 সালে 10 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন হাসান আরিফ। কলকাতায় সেন্ট জুভিয়ার কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পূর্ণ করেন। 1967 সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ করেন। 1970 সালে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। বাংলাদেশের জনগণের দুই দেশের সম্পর্কের প্রধান অংশীদার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জৌসাল বলেছেন, ভারত জোর দিয়ে বলছে বাংলাদেশের জনগণই দুই দেশের সম্পর্কের প্রধান অংশীদার। ভারতের যোগাযোগ, বাণিজ্য, জ্বালানি সহ বহুমুখী খাত বাংলাদেশের সম্পৃক্ত। এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র সচিব বিক্রয় মিশ্রির ঢাকার সফরকালে অন্তর্বর্তী সরকারের নেতাদের সঙ্গে আলোচনার সময় ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্বর্তীমূলক বাংলাদেশের প্রতি সমর্থনের কথা বলা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্য কাজ করা হচ্ছে। তাই বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এটাই এবং গণতান্ত্রিক দেশ হিসাবে এটাই। বাতিল হওয়া বঙ্গবন্ধুর রেলওয়ে সেতুর নাম তো এখনো চূড়ান্ত হয়নি। যমুনা সেতুর উপর নবনির্মিত দেশের সর্ববৃহৎ রেলওয়ে সেতুর দেওয়া নাম বাতিল হয়েছে, তবে এখনো নতুন নাম চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। সেতুটি কি নামে পরিচিত হবে তা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি, তবে অন্তর্বর্তীকালীন সরকার স্থানান্তর নাম দিতে আগ্রহী। তাই নবনির্মিত রেলওয়ে সেতুটির ক্ষেত্রে তাও হতে পারে বলে ধারণা দেন তিনি। আগামী বছরের শুরুর দিকে এই সেতু উদ্বোধনের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে জানিয়ে রেলপথ সচিব বলেন, যমুনা সেতুর উপর দিয়ে কম গতিতে ট্রেন চলতো, যে কারণে সময় বেশি লাগতো। তাই এই সেতু চালু হলে প্রতিটি ট্রেন দ্রুত গতিতে চলাচল করতে পারবে। আমরা আশা করছি আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে এই সেতুর উদ্বোধন হবে। হিন্দুদের বিরুদ্ধে প্রতিটি সহিংসতা তদন্ত হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তা বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে হিন্দুদের বিরুদ্ধে যেসব সহিংসতার ঘটনা ঘটেছে তার প্রতিটি তদন্ত হচ্ছে বলেও জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে, আনন্দবাজার সহ একাধিক ভারতীয় গণমাধ্যম আজ জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বাংলাদেশে 2022 সালে 47টি, 2023 সালে 302টি এবং 2024 সালে 2200টি সহিংসতার ঘটনা ঘটেছে। তথ্যটি বিভ্রান্তিকর এবং অতিরঞ্জিত। পোস্টে জানানো হয়েছে, স্বাধীন মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের মতো 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ঘটনার সংখ্যা 138টি, যাতে 368 বাড়িঘরে হামলা হয়েছে, 82 জন আহত হয়েছে। এতে আরও জানানো হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিটি ঘটনার তদন্ত করছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ছিল এখনকার সংবাদ। নিয়মিত সংবাদ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সজীব চৌধুরী, বাংলা নিউজ 24।